আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহ। পথিক টিভির পর্দায় সত্যের মুখোমুখির ১৯তম পর্বে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকেই জানাই আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, ধূমপান একটি ক্ষতিকর অভ্যাস যা শরীরের জন্য নানান ধরনের বিপদ ডেকে আনে। এটি শুধুমাত্র ধূমপায়ীর স্বাস্থ্যের ক্ষতি করে না, বরং অর্থনৈতিক ক্ষতিসহ আশপাশের মানুষের পরোক্ষ ধূমপানের মাধ্যমে ক্ষতির সম্মুখীন করে তোলে। এ ব্যাপারে ইসলামের বিধান কি এবং বাংলাদেশের প্রচলিত আইনের বিধান কি, এ নিয়ে আমাদের স্টুডিওতে আজকের অতিথি হিসাবে উপস্থিত আছেন বিশিষ্ট লেখক ও গবেষক, ব্রাউনবাড়িয়ার পরিচিত মুখ হাফেজ মাওলানা জাবেদ হোসেন সাহেব। আমরা ওনার কাছ থেকে এ ব্যাপারে দলিল সহ বিস্তারিত আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তাই দেরি না করে সরাসরি ওনার কাছে চলে যাচ্ছি। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মোহতারাম? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকের এই পর্বে আপনার কাছ থেকে আমরা যে বিষয়টা জানতে চাবো যে বর্তমানে আমাদের বাংলাদেশে ধূমপানের ব্যাপারে একটা আলোচনা চলতেছে, এটা সমসাময়িক একটা বিষয়। তো এই ধূমপান ইসলামের আলোকে কি বলে ধূমপানের ব্যাপারে? ধূমপান বিষয়ে সূরা বাকারার 195 আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজেদেরকে ক্ষতি করবা। এবং সূরা বাকারার 95 নম্বর আয়াত 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একথা বলেছেন, আমি এমন কিছু ফরজ করি নাই যা তোমাদের জন্য কঠিন। হাদিসের দিকে যদি তাকাই, ইবনে মাজাতে আছে যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কিছু তোমাদের জন্য আল্লাহ তাআলা দেন নাই। এখন ধূমপানের বিষয়ে আমরা এটা যেহেতু ডাক্তারি পরামর্শে এবং বিজ্ঞানিকরা রিসার্চ করে পেয়েছেন, এটা স্বাস্থ্যের জন্য বড় ক্ষতিকর, ঝুঁকিপূর্ণ। এই জন্য কোরআন এবং হাদিসের আলোচনায় আমরা জানতে পারি যে সরাসরি আল্লাহ তাআলা কোরআন আয়াতে ধূমপানের বিষয়ে নিষেধ না করলেও যেটা নেশার যুক্ত হয়, তামাক, ধূমপান, এইগুলোকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ধূমপান করার পরও একটা নেশা আসে। ইসলামী স্কলারগণ, উলামায়ে কেরামগণ সবারই বেশিরভাগই ঐক্যমত যে ধূমপানটা যেহেতু স্বাস্থ্যের জন্য ক্ষতি এবং নেশাযুক্ত, এই জন্য এটাকে হারাম। উলামায়ে কেরামের এ ব্যাপারে সবারই ঐক্যমত যে এটা হারাম। তবে বাংলাদেশের প্রেক্ষাপটেও আমরা এই ধূমপান থেকে বেঁচে থাকবো। কোরআন ও হাদিস ইবনে মাজাতেও যেহেতু আছে, আমরা কোরআন হাদিস থেকে জানতে পারলাম যে এটা দ্বারা যেহেতু আমাদের কোনো উপকার হচ্ছে না, বরং ক্ষতি হচ্ছে, সেই আবার ইসলামী স্কলারগণ এটাকে হারাম বলতেছেন, তাই এটা শরীয়তের বিধানও হারাম। এই জন্য আমরা ধূমপান থেকে বেঁচে থাকব। তাহলে বাংলাদেশের যে প্রচলিত আইনের ধূমপানের বিধান কি? বাংলাদেশের প্রচলিত আইনও আমি গুগলে চার্ট দিয়েছিলাম, দেখেছি প্রচলিত আইনও ধূমপান নিষেধ। যদি একান্ত কেউ এটাকে পান করতে চায় বা বিক্রেতা ওপেনলি এটা বিক্রি করাও নিষেধ। আবার যে কোম্পানিটাকে বিক্রি করবে এটার মধ্যে লিখে দিতে হবে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা তামাক দ্রব্যের যে আইন, ওই আইনের সাথে ধূমপানটাও বাংলাদেশ সংবিধানে আইনটা এনেছে, আমি পড়েছি। এখন এটার ব্যাপারে বলা হয়েছে ওপেনলি খোলা মজলিসে এটা পান করা যাবে না। যেমন শিক্ষা প্রতিষ্ঠানে, হোটেল, রেস্তোরাঁয় এবং যেখানে মানুষের সমাগম, যেমন গাড়িতে ওঠার সময়, বাসে, ট্রেনে, এমনকি এমন যত জায়গা আছে এগুলোতে ধূমপান করা নিষেধ ওপেনলি।
তো ওপেনলি দেশীয় জাতীয় দেশের আইনে এটাকে নিষেধ করেছে। এগুলোর দ্বারা মানুষের যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধোঁয়াটা, আবার আপনার পাশে যারা আছে, যিনি ধূমপান করতেছে তার পাশে যারা আছে, তারা বিভিন্ন সমস্যায় পড়তে হয়। আমি এ নিয়ে একটা আর্টিকেলও করেছিলাম যে ধূমপানটা ওপেন হওয়াতে, অনেক ওপেনলি ধূমপান করাতে আশপাশে মানুষের কতটুকু কষ্ট পাচ্ছে। যেমন ধোঁয়ার সমস্যা তো পাচ্ছে, স্বাস্থ্যের জন্য ক্ষতি হচ্ছে। যেমন দেখা গেল আমি নিজেও সিএনজিতে আমি পেছনের সিটে বসেছি, সামনের সিটে একজন ধূমপান করতেছে, ধূমপানের ওই সিগারেটের শুকাটা উড়ে এসে আমার পাঞ্জাবিতে পড়ে গেল। দেখা যায় পাঞ্জাবিটা আগুনটা লেগে পুড়ে গেছে, ছিদ্র হয়ে গেছে, এরকম অনেকটা জামাই আমার নষ্ট হয়ে আছে। তো এগুলোর দ্বারা তো দেখা যায় আমার মতন যারা সাদা পাঞ্জাবি পরে বা ভালো কাপড় পরে, তারা এই ধোঁয়াটার কারণে অথবা এই সিগারেটের আগুনের কারণে কাপড়টা নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আমার দ্বারা আরেকজনের ক্ষতি হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আমার হাত এবং কোনো মুমিন হাত এবং মুখের দ্বারা যেন অন্য মুমিন কষ্ট না পায়, অন্য মানুষ কষ্ট না পায়। এখন ধোঁয়ার দ্বারা পার্শ্ববর্তী আমার ভাই, আমার একজন বোন কষ্ট পাচ্ছে, অথবা একজন যাত্রী কষ্ট পাচ্ছে, আবার এর দ্বারা ক্ষতি হলো, তার কাপড়টা পুড়ে গেল শুকা লেগে। এগুলোর জন্য কঠিনভাবে নিয়ন্ত্রণ করা দরকার। আমি মনে করি বাংলাদেশ পুলিশ প্রশাসন বা আইন বিভাগ এগুলো আরও কঠিন করা দরকার, যার দ্বারা মানুষের কোনো উপকার হচ্ছে না, ক্ষতি হচ্ছে। এই জন্য আইন আরও কঠিন করা জরুরি। সম্মানিত দর্শক শ্রোতা, হাদিসের মধ্যে আছে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত ও জবান থেকে অপর মুসলমান ব্যক্তি নিরাপদ থাকে, অপর মুসলমান ব্যক্তি তার থেকে কোনো ধরনের কষ্ট না পায়। তো এই ধূমপানের দ্বারা আমাদের আজকের অতিথির কাছ থেকে যেই আলোচনাটা আমরা শুনতে পেয়েছি, সামান্য একটা আলোচনা, এই আলোচনা থেকে আমাদের এই বিষয়টাই ফুটে উঠেছে যে ধূমপানের দ্বারা তার আশপাশের যে মানুষগুলো থাকে এদের কষ্ট হয়, যার কারণে এটা মুসলমানদেরকে, তার পাশের ভাইদেরকে কষ্ট দেওয়া হচ্ছে। এটা ইসলামের দৃষ্টিতে একটা হারাম কাজ এবং দেশের প্রচলিত আইন সেটার মধ্যেও এটা নিষিদ্ধ। তো এই এই পর্যায়ে আমরা আপনার কাছে জানতে চাবো যে দেশের প্রচলিত আইন কি সেটা শুধু নিষিদ্ধের মধ্যে সীমাবদ্ধ রেখেছে, নাকি এর জন্য কোনো শাস্তিও নির্ধারণ করা হয়েছে? প্রচলিত আইনে শাস্তির এটা আমি দেখে না, এটাকে নিষিদ্ধ করা হয়েছে। এবং বর্তমান ওপেনলি কিছু সিগারেট খাওয়ার কারণে এর জন্য অনেক আন্দোলন করতেছে। তা আমার মনে হয় এটা যদি সরকার আমলে নেয়, এটার জন্য কোনো শাস্তি নির্ধারণ করা দরকার। তাহলে আমরা বলতে পারি যে যারা প্রকাশ্যে ধূমপানের যে বিষয়গুলো আছে, বিড়ি, সিগারেট ইত্যাদি বিক্রি করছে, তারা দেশের আইন অনুযায়ী তারা নিষিদ্ধ কাজ করছে, দেশের আইন বিরোধী কাজ করছে, আইন বিরোধী এবং ইসলাম বিরোধী কাজ ইসলাম করছে। বিরোধী কাজ করছে। তো মুহতারাম, এই এই পর্যায়ে আমি আপনার কাছে যে বিষয়টা জানতে চাবো সেটা হচ্ছে যে ধূমপান আমাদের স্বাস্থ্যের জন্য কি কি ক্ষতি করে? ধূমপান তো স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি করে। যেমন মনে করেন তার ফুসফুসের মধ্যে এটা আঘাত করে, এবং ধূমপানের দ্বারা শুনেছি যে তার শ্বাসকষ্ট, যে শ্বাসকষ্টে হাঁপানি এইসব রোগ বৃদ্ধি পায়। এবং ধূমপানের দ্বারা রোগের প্রতিরোধ ক্ষমতা কমে যায়। যেমন অনেক ডাক্তারই, অনেক বয়স্ক যারা ধূমপায়ী, তাদেরকে চিকিৎসা করতে গেলে ডাক্তার বলে যে আপনার এই ধূমপায়ের কারণে আপনার যে চিকিৎসার যে ইয়াটা, ওষুধের যে প্রয়োগটা এটা কমে গেছে, সত্যি গেছে, আপনি ধূমপানটা বন্ধ করেন। এই জন্য ধূমপানে বলতে গেলে অনেক ক্ষতি আমাদের জীবনে ডেকে আনে। একজন ধূমপায়ী ব্যক্তি সে চাইলেই কি সহজে তার ধূমপান থেকে ফিরে আসতে পারে কিনা? ধূমপানটা আসলে এটা যদি নেশা হয়ে যায়, এটা থেকে ফিরে আসা কঠিন, কিন্তু চেষ্টা করলে পারে। আমার জানা মতে অনেকের সাথে আমার কথা হয়েছে, তারা এ বিষয়ে আমি দেখেছি, তারা অভ্যাস করেছে যে আগে সারাদিনে 5টা সিগারেট খেত, সে ধূমপান করতো, প্রথম হয়তো সে 4টা, এরপরে 3টা, এরপরে 2টা, এইভাবে করতে করতে সে ধূমপান থেকে ফিরে আসছে। আর এখন যেহেতু মাহে রমজান,
যদি রোজার উসিলা দিয়ে সে যে ধূমপানটা মনে আলাদা করে যে আমি রোজা রাখবো, আর রাতের বেলা যদি ধূমপানটা না করে, আস্তে আস্তে এটা থেকে ফিরে আসা সম্ভব। আর আমার জানার মধ্যে অনেকে ফিরে আসছে না। যেহেতু রমজান মাস চলতেছে, সেহেতু আমাদের মনে স্বাভাবিক একটা প্রশ্ন আসে যে রোজাদার ব্যক্তি যদি ধূমপান করে তাহলে তার রোজার কোনো ধরনের ক্ষতি হবে কিনা। হ্যাঁ, রোজাদার ব্যক্তি যদি ধূমপান করে তার রোজা ভেঙে যাবে। ধূমপান তো করতেই পারবে না, রোজা থাকা অবস্থাতে ধূমপান করতে পারবে। তো এই পর্যায়ে আমরা আপনার কাছে আরেকটা বিষয় জানতে যাবো, সেটা হচ্ছে যে ধূমপান আমাদের সামাজিকভাবে কি ধরনের ক্ষতি করে থাকে। আসলে প্রথম প্রশ্নের সাথে সামাজিক বিষয়টা চলে আসছে। আরেকটা পয়েন্ট এটার সাথে আমি যোগ করি। সামাজিকভাবে ওপেনলি যদি কেউ ধূমপান করে, তার দেখা দেখে তার জুনিয়র যারা আছে তার থেকে ধূমপানটা শিখবে, তার দেখা দেখে অভ্যাসে গড়ে উঠবে। এবং সামাজিকভাবে এই যে গাড়িতে উঠলে যেখানে সেখানে উঠলে সে নিন্দনীয় ব্যক্তিও হলো নিজে নিজেই, তারপর সামাজিক এই দোয়াটা ছড়ায়, তারপর আর পাশের মানুষ কষ্ট পাচ্ছে, সামাজিক লোকজন কষ্ট পাচ্ছে, সামাজিকভাবে দেখতে বিশ্রী দেখায়, সে নিজের ক্ষতি করছে, অন্যকে যেহেতু যেহেতু ওপেনলি করছে সেই হিসাবে এটা দাওয়াত চলে আসছে। দাওয়াতে চলে দ্বারা অন্য যারা তার থেকে শিখবে, তাহলে তারাও যদি তার দেখা দেখে ধূমপায়ী হয় তাহলে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করলো, নতুন করে সমাজে বিশৃঙ্খলা তুলে আনলো। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আমাদের আজকের অতিথির কাছ থেকে এই আলোচনার দ্বারা বুঝতে পারলাম যে ধূমপান এটা শুধুমাত্র ধূমপায়ী ব্যক্তির শারীরিক শুধু ক্ষতি করে না, বরং এটা অর্থনৈতিক ক্ষতি এবং সামাজিক ক্ষতিও করে থাকে, যা যা থেকে বেঁচে থাকা আমাদের প্রত্যেকটা মুসলমানের জন্য, প্রত্যেকটা ব্যক্তির জন্য কর্তব্য। তো এই পর্যায়ে আমরা আপনার কাছে যে বিষয়টা জানতে চাবো সেটা হচ্ছে যে সম্প্রতি সময়ে আমাদের দেশের লালমাটিয়াতে ধূমপানের ব্যাপারে যে একটা ঘটনা ঘটেছে, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? আসলে এটা খুবই দুঃখজনক একটা বিষয়। আমি দুঃখজনক এই জন্য বলবো, আমি এই বিষয়ে যখন আমাকে জানানো হলো, আমি নেটে চার্জ দিয়েছি, ইউটিউবে দেখেছি তারা ওপেনলি সিগারেট খাচ্ছে। যারা বাধা দিয়েছেন তারা বলতেছেন যে রমজানে না, রমজানের আগের দিন। যাই হোক, ধূমপানে সে ওপেনলি ধূমপান করছে, তাকে যখন বাধা দেওয়া হলো তোমরা এখন ধূমপান করো না, তখন তারা আসলে তারা এখানে একটা খেপে বিষয় গিয়ে স্পষ্ট করতে যাচ্ছি যে যারা ধূমপান করেছে লালমাটিয়াতে, যে ঘটনা ঘটেছে, এরা কি পুরুষ নাকি মেয়ে? তারা তো আমরা দেখলাম মহিলা। জি। হ্যাঁ, তার মানে মেয়েরা। আমাদের দেশে মানে পুরুষের পাশাপাশি মহিলাদের মধ্যেও ধূমপানের যে বিষয়টা, এটা প্রকাশ্যে চলে আসতেছে। আসলে বাংলাদেশ আইনও আমি দেখেছি যে ইয়াটা লেখা আছে, পুরুষ মহিলা উভয়ের জন্যই ধূমপান নিষেধ করা হয়েছে, বা ওপেনলি ধূমপান করা যাবে না। আইনটা আসলে সবার জন্যই। আবার শরীয়ত আইনেও মহিলা পুরুষ, একজন মহিলা একটা সময় আমরা তো কল্পনাও করতে পারি না একজন নারী ওপেনলি সিগারেট খাবে বা রাস্তায় বসে বা দোকানে বসে। এখানে অনেকে তাদের পক্ষ নিচ্ছে। আসলে যে এখানে মানে ধূমপানের দিকে মানুষ যায় কেন, তার যাওয়াটা কিভাবে শুরু হয়? ধূমপান আসলে এই তো ওই সামাজিক দেখা দেখে তার বন্ধু, তার ক্লাসমেট, তাদের দেখা দেখে এটা থেকে যায়। প্রথম হয়তো এক টান দু টান ওরকম করে, তারপর আস্তে আস্তে আসলে একটা প্রবাদ বাক্য আছে, সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। এই আমার মনে হয় এই সঙ্গের কারণেই ধূমপায়ী হয়ে ওঠে। আর নারীদের বিষয়টা এটা আরও দুঃখজনক। আমার মনে হচ্ছে তাদের অভিভাবক, তাদের গার্জিয়ান, আমাদেরকে যাদেরকে বলবো, তারা তাদের প্রতি যত্নবান নয়, যার কারণে তারা অসৎ সঙ্গের কারণে তারা ধূমপায়ী হয়ে অভ্যস্ত হয়ে উঠেছে। তাদের পক্ষে অনেকে আবার নিয়েছে যে বলেছে যে তারা ধূমপান করছে টং দোকানে। আসলে এটা তো ওপেন প্লেস, এটা এই জায়গায়ও কি আছে, জনসম্মুখন জনসমাগম আছে, এখনো ধূমপান কেন করবে? আবার ধূমপানের যখন তাকে বাধা দেওয়া হলো, তখন সে এটা থেকে ফিরে আসা বা দুঃখ প্রকাশ করা বা সরি বলা দরকার ছিল। তাদের বক্তব্য হলো, তারা বলতেছে যে আমাদেরকে হেনস্থা করা হয়েছে, এই সে করা হয়েছে। তারা যখন তাদেরকে বাধা দেওয়ার পর তারা এটাকে মানতে রাজি নয়,
তখন তাদেরকে হেনস্থা করা হয়েছে আমার মনে হয়েছে। আমার পক্ষ থেকে যে হেনস্থা করা হয়েছে তার জন্য বিচার হোক, কিন্তু ধূমপান ওপেন প্লেসে ধূমপান করা এটার জন্য তাদের শাস্তির আওতায় আনা জরুরি। এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যে একটা বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের ব্যাপারে আপনার মতামত কি? আমার মনে হয় স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য আমি শুনেছি, উনি সুন্দর কথা বলেছেন। জাহাঙ্গীর সাহেব উনি বলেছেন বাংলাদেশের আইনেও তো ওপেনলি ধূমপান করা নিষেধ, ওপেন প্লেসে ধূমপান করা নিষেধ, তাহলে আমরা ওপেনভাবে ধূমপান না করি, আরও রোজা রমজানের মাস। উনি ভালো বলেছেন। এখন কেন ওনার বিরুদ্ধে তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে বা যারা ধূমপায়ী তারা আরও আন্দোলন করছে, আসলে আমার মনে হয় এটাকে দেশীয় আইন বিচারে এবং প্রশাসন শক্তভাবে তাদেরকে দমন করা দরকার। ধূমপান দ্বারা আরেকটা কথা আমরা বলে যাচ্ছি, যেমন শারীরিক ক্ষতি, সামাজিক ক্ষতি, মানসিক ক্ষতি, তেমনি অর্থের ক্ষতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যারা অর্থের অপচয় করে, যারা অপচয়কারী শয়তানের ভাই, তাহলে অর্থের অপচয় করাও হারাম। সেই দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলেও দেখা যাবে যে ধূমপানটা হারাম। এই জন্য আমি মনে করি এখানে অর্থের অপচয়, সামাজিক বিঘ্ন ঘটতেছে এবং এই মানুষের ক্ষতি হচ্ছে এবং স্বাস্থ্যের ঝুঁকিতে যাচ্ছে। এই জন্য ধূমপান থেকে বেঁচে আসতে হবে। আমার মনে হয় এই সমসাময়িক এই বিষয়টাকে সরকার এবং প্রশাসন, দেশে আইন বিচারক তারা কঠিনভাবে দমন করা প্রয়োজন মনে করছি। জি, দেশের এমন একটা পরিস্থিতিতে এই বিষয়টাকে নিয়ে এত বড় করে তোলা, এই বিষয়টার মধ্যে হাইপ তোলা, এবং এই ব্যাপারে যখন দেশের একজন মানে স্বরাষ্ট্র উপদেষ্টা, যিনি বড় একজন ব্যক্তিত্ব, উনি যখন একটা ভালো একটা বক্তব্য দিয়েছেন, এটার বিরুদ্ধে আবার প্রতিবাদ করা, এটাকে নিয়ে আন্দোলন করা, এই যে বিষয়টা, সামগ্রিক বিষয়টা, এই বিষয়টা দেশকে অস্থিতিশীল পরিবেশ করে তোলার ক্ষেত্রে কোনো ষড়যন্ত্র আছে বলে আপনি মনে করেন কিনা? আমার কাছে এই দেশের এই পরিস্থিতিতে এরকম একটা বিষয়কে হাইড করে তোলা, আমার মনে হয় এই বিষয়টার ভিতরে আরেকটা কোনো ইস্যু লুকিয়ে আছে। তাদের কোনো টার্গেট আছে বা এই সরকারকে কলঙ্ক করার বা তারা অন্য একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমার মনে হয় এরকম করছে। বা আমার বিশ্লেষণ। বা সমসাময়িক কোনো বিষয়কে তারা চাইতেছে যে নিচে ফেলিয়ে এই বিষয়টাকে আলোচনায় আনা যাবে। এটা হতে পারে সমসাময়িক কোনো বিষয়কে দামাচাপা দেওয়ার জন্য, বা তারা কোনো কিছু তাদের নিজ স্বার্থে কোনো কিছু বাস্তবায়ন করার জন্য এই ইস্যুটাকে সামনে এনে তুলে ধরেছেন। এটা কিন্তু কোনো ইস্যু না, তারাই অপরাধী, তারাই আবার এখানে আন্দোলন করছেন। আবার আরেকটা দুঃখজনক একটা শব্দ ব্যবহার করেছেন, ন্যূনতন্ত্র। আসলে তারা, আমার মনে হয় তাদেরকে আইনের আওতায় আনা জরুরি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ যাবৎ আমাদের সম্মানিত অতিথি, বিশিষ্ট লেখক ও গবেষক চিন্তক হাফিজ মাওলানা জাবেদ হোসেন সাহেবের সাথে আমরা কথা বলছিলাম ধূমপানের ব্যাপারে ইসলাম কি বলে, রাষ্ট্রীয় আইন কি বলে, ধূমপানের কারণে আমাদের শারীরিক ক্ষতি, সামাজিক ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি কি হয় ইত্যাদি নিয়ে আরো বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনার মধ্য দিয়ে একটা বিষয় ফুটে উঠেছে যে ধূমপান একটা নিষিদ্ধ একটা বিষয়, নিষিদ্ধ একটা জিনিস। এর এর মাধ্যমে আমাদের সামগ্রিকভাবে শুধু ক্ষতি হয়ে থাকে। তো আমরা আশা করব যে যারা ধূমপায়ী তারা আমাদের এই আলোচনাগুলো শুনবেন, শোনার মাধ্যমে নিজেদেরকে সংশোধন করে নেবেন ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী টকশোতে নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত পথিক টিভির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।